প্রায় 21 ট্রিলিয়ন ডলারের আমেরিকান অর্থব্যবস্থা দুনিয়ার সবথেকে বড় অর্থব্যবস্থা। আর এত বছর ধরে আমেরিকার নাম্বার 1 পজিশনে থাকার কৃতিত্বের বেশিরভাগটাই আমেরিকান কারেন্সি ডলারের, যা পুরো দুনিয়াতে অন্তরাষ্ট্রীয় বাণিজ্যে ভারী মাত্রায় ব্যবহৃত হয়। আপনি হয়তো নাও জানতে পারেন, পুরো দুনিয়ার 80% বাণিজ্য ডলারেই হয়, আর গোটা দুনিয়া জুড়ে প্রায় 40% লোন ডলারে দেওয়া হয়। আর আপনি এটা জেনে হয়রান হবেন যে আমেরিকায় ছাপা ডলারের 65% সাপ্লাই পুরো দুনিয়া জুড়ে হয়। মানে আমেরিকা নিজের দেশে প্রায় 35% কারেন্সি ব্যবহার করে। আমেরিকা তার কারেন্সি ডলারকে এমনভাবে স্থাপন করে দিয়েছে যে এখন অন্তরাষ্ট্রীয় সংগঠন আর অন্যান্য দেশের সরকারের ডলারের উপরই নির্ভর থাকতে হচ্ছে, যেই কারণে আমেরিকান ডলারের ডিমান্ড 12 মাসই বজায় থাকে আর আমেরিকার ইনকামও অনবরত হতে থাকে। কদিন আগে SCO অর্থাৎ সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের মিটিং হয়, যা সভাপতিত্ব করেছিলেন ভারতের ভাইস প্রেসিডেন্ট M ভেঙ্কাইয়া নাইডু। এই সামিটে রাশিয়া, চীন, পাকিস্তান সহ বাকি সদস্য দেশগুলো ভার্চুয়াল মিটিংয়ে অংশ নেয়। আর এই ভার্চুয়াল সামিটে ডলারের বিরুদ্ধে আওয়াজ তোলা হয়েছিল। ওই SCO মিটিংয়ে রাশিয়ার তরফ থেকে রাশিয়ান প্রাইম মিনিস্টার মিখেল মিশুস্তিন উপস্থিত ছিলেন। আর রাশিয়া টুডে থেকে এই খবর বেরিয়ে আসছে যে রাশিয়ার প্রাইম মিনিস্টার মিখেল মিশুস্তিন SCO মিটিংয়ে ভারত ও অন্যান্য সদস্য দেশের সামনে দাবি রাখে যে SCOর সব সদস্য দেশ নিজেদের মধ্যে বাণিজ্যের জন্য ডলারের বদলে ন্যাশনাল কারেন্সির ব্যবহার করুক। মিখেল মিশুস্তিনের মতে ভারত ও বাকি সদস্য দেশগুলোর ডলারের জাল থেকে বেরোনো অত্যন্ত অত্যাবশ্যক হয়ে উঠেছে, যা ভবিষ্যতে সব দেশের জন্য লাভদায়ক হবে। উনি SCO মিটিংকে সম্বোধিত করে বলেন, এখন আমাদের ইউরেশিয়ান ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি গঠন করা উচিত, যা এর জন্য রোডম্যাপ তৈরি করবে। আমেরিকার মন মতো ডলারের ব্যবহারের বিরুদ্ধে শুধুমাত্র রাশিয়াই আওয়াজ তুলছে না, বরং এখন দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম আর্থিক মহাশক্তি চীনও তার কারেন্সি ইউয়ানকে পুরো দুনিয়াতে ডলারের বিকল্প রূপে পেশ করতে চাইছে। আমেরিকা যখনই অন্য দেশের কোম্পানি বা সংগঠনের ওপর প্রতিবন্ধকতা লাগায়, তখন তার সাথে ডলারেও বাণিজ্য করার ওপর প্রতিবন্ধকতা লেগে যায়। আজকের সময় আমেরিকা রাশিয়ার হাতিয়ার নির্মাণকারী প্রায় সমস্ত কোম্পানির ওপর প্রতিবন্ধকতা লাগিয়ে দিয়েছে, যেই কারণে রাশিয়ার সমস্ত কোম্পানিগুলোর হাতিয়ার বিক্রি করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এখনও আমেরিকা রাশিয়ার সঙ্গে ডিরেক্ট যুদ্ধ করতে ভয় পায়, তাই আমেরিকা তার কারেন্সি ডলারের ব্যবহার করে রাশিয়ার অর্থব্যবস্থাকে পুরোপুরি ড্যামেজ করার মতলবে রয়েছে। আর আমেরিকার এই নীতি উদ্দেশ্য পূরণে কার্যকরও হচ্ছে। ওদিকে রাশিয়ার তরফ থেকে এই ধরনের প্রস্তাবেই প্রথমবারই রাখা হয়নি। সাল 2017তেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে ভারতের PM নরেন্দ্র মোদীজির সামনে বক্তব্য রেখেছিল যে ভারত ও রাশিয়াকে তার ঘরোয়া কারেন্সিতে বাণিজ্যের ওপর জোর দেওয়া উচিত, কারণ আমেরিকা তার কারেন্সি ডলারের ব্যবহার অন্য দেশের অর্থব্যবস্থাকে নষ্ট করার জন্য করছে। রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন ওই সময় ভারতকে সতর্ক করেছিল যে উনি কখনোই চান না যে ভবিষ্যতে ভারত ডলারকে নিয়ে এমন কোনো পরিস্থিতির সামনা করুক যা আজ রাশিয়াকে করতে হচ্ছে। এটা তো রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের বক্তব্য ছিল। তবে আপনার কি মনে হয় ভবিষ্যতে কোন দেশ ভারতের জন্য সঠিক হবে, রাশিয়া নাকি আমেরিকা? অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সবাইকে শেয়ার করে দিন এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।